কালকে আমি পাটিসাপটা আর তেলের পিঠে বানিয়েছিলাম। আমি গরম পিঠে আমার পাটিসাপটা তেলের পিঠে একদম ভালো লাগে না, তাই আজকে সকালবেলা নিয়ে বসে পড়েছি খাবো বলে। আর পিঠেগুলো যে এত টেস্ট হবে আমি আশাই করিনি, মানে অনেক টেস্ট হয়েছে। আর তোমাদের সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করি অনেক ভালো লাগবে। তোমরা কার বাড়িতে কি পিঠে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অনেক দিন আগে ভাপা পিঠে আর পাটিসাপটা বানিয়েছিলাম, সেইগুলোর আর ভিডিও করা হয়নি। আজকে ভাবলাম মকর সংক্রান্তি, সবাই পিঠে বানাচ্ছে, তাই ভাবলাম যে একটু ছোট ছোট ভিডিও ক্লিপ করে নেই, তোমাদের সাথে শেয়ার করি। কালকে তোমরা দেখেছো আমি ফটো পোস্ট করেছি, তোমরা অনেকে বলেছো যে পিঠে খেতে যাও কিনা, চলে আসো তোমরা। আমি সবকিছু পিঠে বানাতেই পারি, কিন্তু শুধু এবার মানে 2 রকমের পিঠে বানিয়েছি। আর মানে এই পৌষ মাসটা, মানে পৌষ মাস আর মাঘ মাস ঠান্ডার দিন, মানে পিঠে পুলির দিন। আর অনেকে আছে যে শুধুমাত্র ওই একটা দিনই পিঠে খায়, কিন্তু আমাদের এই বাড়িতে মানে কদিন পরপরই যখনই মনে পড়বে তখনই পিঠে খাওয়ার জন্য সবকিছু করবে। আর পিঠে বানাতে আমার খুব ভালো লাগে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছিলে অনেক কিছু মানে পিঠে বানানোর জন্য আমি নিয়েছি এখানে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে তোমরা দেখতে পাচ্ছিলে আমি এখানে পিঠের জন্য সবকিছু মানে গুছিয়ে নিয়েছি। আর পাটিসাপটা করার জন্য তো খেজুরের গুড়, তারপরে দুধ, চিনি এইসব লাগে। এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি। এখানে দুধ, তারপরে কি যেন বলে খেজুরের গুড়, এগুলো আগে আমি মিক্স করে তারপরে এখানে চালের গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে একটা ব্যাটার বানিয়ে রেখে দেবো, ধরো 1 ঘন্টার মতো। এখানে রাখার পর তোমরা দেখতে পাচ্ছিলে কত সুন্দর, আর গুড়টা না খুব ভালো ছিল, তার জন্য পাটিসাপটার কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছিলে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম। তাও অনেকটা টাইম রেখেছিলাম, 1-2 ঘন্টার মতো রেখেছিলাম। তারপর পিঠেগুলো বানিয়েছি আমি সন্ধ্যাবেলার দিকেই পিঠেগুলো বানিয়েছি। আর রাতের বেলা ভিডিওগুলো পোস্ট করার আর সময় হয়নি, তার ভাবলাম যে পরের দিন মানে আজকে ভিডিওটা রেডি করি, তারপরে আপলোড করব। তারপরে এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। এই পাটিসাপটা মানে বানানো এখন কমপ্লিট। তারপরে তেলের পিঠে বানাবো, তার জন্য তো সবকিছু গুছিয়ে নিতে হবে। এখানে সুজি, লবণ সবকিছু দিয়ে, মানে চিনি, আটা, ময়দা, তারপর চালের গুঁড়ো সবকিছু আমি এখানে পুরো নিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছিলে কত মানে, তারপরে এখানে জল দিয়ে ভালো করে এগুলোকে চটকে মানে 1 ঘন্টা 2-3 ঘন্টা রেখেছিলাম। তারপরে তেলের পিঠেগুলো বিকেল বেলার দিকে আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, আমি সন্ধ্যেবেলার দিকে পিঠেগুলো বানিয়েছিলাম। আর তেলের পিঠেগুলো দেখতে পাচ্ছিলে কত সুন্দর, মানে ফুলকো ফুলকো তেলের পিঠেগুলো হচ্ছিল। ঠিকঠাক করে বোনকে বলেছিলাম ভিডিও করতে, ঠিকঠাক করে ভিডিওটা করেইনি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।